আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'হুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। দ্বিতীয় নম্বর আয়াতটা আল্লাহ তাআলা অনেক ব্যাপারে ঘোষণা করেছেন, অনেক কিছু বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা শুধু আল্লাহর ভয় এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে না করেছেন, অর্থাৎ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করতে না করেছেন। তো বলছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে করা উচিত, সঠিকভাবে আল্লাহকে ভয় করা উচিত। এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তোমাদের আমলগুলোকে সঠিক করে দিবেন, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলো তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে মস্ত বড় এক সাফল্য, বিজয়। তো আল্লাহকে সঠিকভাবে ভয় করার মানেটা কি? আমরা প্রায় ওয়াজে শুনি, আমাদের দেশের ম্যাক্সিমাম বাংলা বা হিন্দি বা উর্দু যেটাকে বলেন যে সাবকন্টিনেন্টালের ওয়াজ মাহফিলে যে কথাটা বলা হয় যে তোমরা গুনাহের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাপ থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করার সাথে কেবল গুনাহটাকেই সম্পৃক্ত করে দিয়েছে। আসলে কি তাই? আমরা যদি সলফে সালেহিনদের সুন্নতের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইভেন নামাজের দিকে তাকাই, তাহলে কেউ যদি নামাজ পড়ার শেষে সালাম ফিরানোর পরে তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজ কি গুনার কাজ? সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। তারপরেও তওবা করো আল্লাহর কাছে। কেন? কারণ যখন কাউকে বলা হবে যে তুমি সঠিকভাবে আল্লাহকে ভয় করো, তাহলে তখন তাকে গুনাহ থেকে বাঁচার, পাপ থেকে, অর্থাৎ পাপের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে এবং সমানভাবে নেক আমল করার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে। পাপের ব্যাপারটা তো আমরা জেনে ফেললাম যে পাপ করা যাবে না, আল্লাহ তাআলা পানিশমেন্ট দিবেন, আযাব দিবেন, তো এই জন্য ভয় করতে হবে, এই জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। কিন্তু নেক আমলের ক্ষেত্রে কেন আল্লাহকে ভয় করতে হবে, তাই না? এটা একটা বিরাট কোশ্চেন। আর এইটা যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে নেক আমলগুলো নামের নেক আমল থাকবে, কিন্তু সহি সুন্নাহর ভিত্তিতে হবে না। যেমন উদাহরণ যদি দেই, যে একজন মানুষ সুন্নতি দাড়ি, জীবনে দাড়িতে হাত কাটে নাই, কোনো ব্লেড লাগায় নাই, কেচি লাগায় নাই, দাড়ি কাটে নাই, মোট কথা মিথ্যে কথা বলে না, কারো জিনিস অন্যায়ভাবে হরণ করে না, তারপরে কারো জমি দখল করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হালাল চাকরি করে, তাহাজ্জুদ পড়ে, সমস্ত কিছু করে, ইবাদত, মাশাআল্লাহ, একদম সুন্দর মানুষ একটা। কিন্তু দেখা যাবে আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার করেন, তাহলে দেখা যাবে তার পা থেকে মাথা পর্যন্ত বেদাতে জর্জরিত, বেদাতে ভর্তি। আবার কিছু মানুষ আছে শিরিকও করে ফেলে, মসজিদের মিম্বারে বসে তাবিজ দেয়, শিরিক করে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। মান তাআল্লাকা শাইয়া ওয়াক্কিলাতা ইলাইহি, যে কোনো কিছু ঝুলালো তাকে আল্লাহ তাআলা তার উপর সুপর্দ করে দেবেন। তো এখন এরা কিন্তু নেক আমলদার, আমি যাদের কথা বলতেছি, যে নেক আমলের পরে কেন আল্লাহকে ভয় করতে হবে? কারণ আমি যে নেক আমলটা করলাম, এটা কি আসলেই নেক আমল? আমি নামাজ পড়লাম, নামাজটা জানি আমি, নামাজ পড়াটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কখন হবে? যখন সেটা আল্লাহ তাআলার হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপর হবে। আমি যদি ইবাদতের ক্ষেত্রে ভয় করতাম, নেক আমলের ক্ষেত্রে যদি আল্লাহকে আমি সঠিকভাবে ভয় করতাম, তাহলে আমি যে নেক আমলটা করতেছি, যেই কোনো আমল বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, সাদাকা বলেন, যেই জিনিসগুলো, দান বলেন, যা আছে নেক আমল, প্রত্যেকটা কাজের বেলায় আমি প্রথম চিন্তা করতাম যে আমার আমলটা আল্লাহ কবুল করতেছেন কিনা, আমার আমলটা আদৌ আল্লাহর দরবারে পৌঁছতেছে কিনা, আমার আমলটি আল্লাহ তাআলার মনোনীত কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমালান মুতাকাব্বালা, আমালান মুতাকাব্বালা, যেই আমলগুলো আল্লাহ তুমি কবুল করো, সেই আমল করার তৌফিক দান করুন। সুতরাং আমল করলেই যে আল্লাহ কবুল করবে এটা শর্ত নয়, বরঞ্চ
আল্লাহ কবুল করবে যেই আমলগুলো, সেই আমলগুলো আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন। এখন আমি যে নামাজটা পড়তেছি, আমি যে তাহাজ্জুদ পড়তেছি, আমি যে তারাবি পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি যে হজ করতেছি, আমি যে জাকাত দিচ্ছি, দান খয়রাত করতেছি, আমার করার যে পদ্ধতিটা, নিয়মটা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে? নামাজের ব্যাপারে যদি ধরি, আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখছো। আর আল্লাহ রাসূলকে তো আমরা দেখিনি, আমরা কিভাবে পাবো সেটা? আমরা সেটা হাদিসের আলোকে পাবো। এখন রফল ইয়াদাইনের কথা যখন আসে, তখন আমি যদি বলি এটা আমার মাযহাবে নাই, তাহলে কি চলবে এটা? তো এক্ষেত্রে আল্লাহকে সঠিকভাবে ভয় করতে হবে। কারণ হলো, আমি যখন নামাজটা পড়ব, আমাকে দেখতে হবে সেই নামাজটা, সেই নামাজের পদ্ধতিটা, সেই নামাজের কারিকুলামটা, নামাজের স্ট্যাটিস্টিক্স, নামাজের যে কোয়ালিটি, আপনার এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। বেতের নামাজের কথা ধরুন, আমাদের দেশে যেইভাবে বেতের নামাজ পড়া হয়, 3 রাকাত বেতের নামাজ পড়া হয়, 2 রাকাতে তাশাহুদ পড়া হয় এবং 3য় রাকাতে একটা উল্টা তাকবীর দেওয়া হয়। এইরকম নামাজের কোনো দলিল নেই। আমরা এরকম পড়ে আসতেছি 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছর আগে থেকে একদম পড়ে আসতেছি, একবারও চেষ্টা করিনি দেখার জন্য। কেন? আমরা তো শিখেছি পাপের সময় আল্লাহকে ভয় করো, নেক আমলের সময় আল্লাহকে ভয় না। আমার বেতের নামাজ, আমার নামাজটা, এটা কি সুন্নতে তরিকা মতো হয় কিনা? আল্লাহ রসুলকে এইভাবে পড়ছেন, 2 রাকাতে তাশাহুদ এবং 3 রাকাতে একটা উল্টা তাকবীর, এটা কি আল্লাহ রসুল করছে? কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নাই। জাল, জয়ীফ বলেন, সহি বলেন, কোনো হাদিসের নাই, কোনো হাদিসেই নাই এটা। এটা আমরা করে আসছি কেন? কারণ আমরা নেক আমলের বেলায় আল্লাহকে ভয় পাই না। আমাদেরকে যদি শিখানো হতো যে নেক আমলের বেলায়ও আল্লাহকে সঠিকভাবে ভয় করতে হবে, তাহলে আমার প্রত্যেকটা আমলকে আমি চেক করে নিতাম যে আল্লাহর দরবারে এটা কবুল হয় কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।